পবিত্র ঈদের নামাজ আদায় হয়েছে গোটা দেশ জুড়ে এবং রহমতের বৃষ্টির মধ্য দিয়ে আজকে সকাল থেকেই নির্ধারিত যে সময় ছিল সকাল 8টা, মূলত কলকাতার বিভিন্ন অঞ্চলের যে ঈদ সেই ঈদের নামাজ আদায় হয়েছে। ডানকুনিতে আমরা রয়েছি, ডানকুনির বিভিন্ন মসজিদেও একই সময় ঈদের নামাজ আদায় হয়েছে এবং ঈদের নামাজ শেষে দেখা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যে ঈদের শুভেচ্ছা বিনিময় দেখতে পাচ্ছেন। এই মুহূর্তে যে জায়গাতে রয়েছে সেখানেও সুন্দর করে পরিবেশ সাজানো হয়েছে। বিভিন্ন আমরা যে সমস্ত ডেকোরেশন আমরা দেখে থাকি সাধারণত বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়িতে, সেই রকম কিন্তু ঈদের এই আমেজটাকে সুন্দর করে সাজানোর জন্য তারা কিন্তু এইভাবে তাদের এলাকাটাকে এইভাবে সাজিয়েছে। আর দেখা যাচ্ছে সকলেই তারা আসছেন আর ঈদের শুভেচ্ছা বিনিময় করছেন। দিনের বাংলার পক্ষ থেকেও আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা রইল এবং বিভিন্ন জায়গার ছবি আপনাদেরকে একসঙ্গে দেখাচ্ছি। আজকে ঈদের নামাজ বিভিন্ন হুগলি জেলার বিভিন্ন মসজিদে, বিভিন্ন ঈদগাতে সেই নামাজ আদায় করা হয়েছে এবং সুন্দর, সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে হয়েছে। বৃষ্টির মধ্য দিয়েও ধর্মপ্রাণ মানুষ তারা প্রত্যেকে ঈদের নামাজে সামিল হয়েছিলেন এবং ঈদের নামাজ শেষ হওয়ার পরই দেখা যাচ্ছে বিভিন্ন জায়গায় একেবারে উৎসবের মেজাজ। একেবারে সুন্দর করে সাজানো হয়েছে এলাকা। ঈদের নামাজ আদায় করার পর গলা মেলা হচ্ছে, কি বলবেন? আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ উল ফিতর শুভেচ্ছা ও ভালোবাসা। তামাম ভারতবর্ষের বাইরে আমাদের যত মুসলিম প্রান্তি আছে সবাইকে ঈদের শুভেচ্ছা আমরা এই বাংলা থেকে সবাইকে দিতে চাই। এবং যে ঈদ একটা আমাদের খুশি, মানে এক মাস রোজার পরে সেহরি খেয়ে, ইফতার খেয়ে, তারাবি পড়ে তারপরে আমরা যে এক মাস রোজা রেখে যে আমরা এই খুশির ঈদ পাই, যে মানে এর কোনো ভাষা হয় না যে আমরা কীভাবে বলবো যে ঈদের যে কত খুশি। তো সেই উপলক্ষে আমরা তো ভেবেছি, আমাদের যত ছেলেরা আছে সবাই মিলে ভেবেছি একটা ঈদ একটা অন্যরকম করব। যে আমরা অনেক সময় দেখেছি বিয়ে বাড়িতে এরকম ফুলের ডেকোরেশন হয়, তা আমরা ভেবেছি এইবারে ঈদের সময় আমরা ফুলের ডেকোরেশন করে একটা মানুষকে নতুনত্ব একটা জিনিস দেবো। তো দলে দলে মানুষ আসছে, দেখছে, সবাই খুশি হচ্ছে যে খুব, কেউ বলছে দারুণ হয়েছে। এবং আমাদের সব ছেলেপুলে আমরা সবাই মিলি এটা করেছি, আমাদের কাছে সবাই মিলিয়ে আমরা করেছি, আমরা সবাই খুশি। তা আমরা সবাইকে আসতে বলছি, সবাই ঘুরে যাক। মানে গতকাল রাত থেকেই কাজ শুরু হয়ে আমাদের গত পরশু দিন থেকে শুরু হয়েছে, মানে একটা রাতের মধ্যে এত কাজ করতে পারবো না, পরশু দিন থেকে শুরু হয়েছে। তারপরে কালকে সারাদিন হয়েছে এবং কালকে রাত্রির প্রায় 3টে পর্যন্ত কাজ করে আমরা একটু খাওয়া দাওয়া করেছি আর কি। আচ্ছা, এই বলে আমি সবাইকে ধন্যবাদ এবং ঈদের শুভেচ্ছা, খুশি, ভালোবাসা সবাইকে আন্তরিক থেকে আমরা অন্তরস্থ থেকে সবাইকে জানাতে চাই। আমরা মনে করি পশ্চিমবাংলা আপামর জনসাধারণ শান্তি শৃঙ্খলার পক্ষে। এটা আপনি মুসলমান বলুন, হিন্দু বলুন, খ্রিস্টান বলুন, এখানে কোনো ডিভাইড হবে না। এখানে এইরকম মুসলমান ঘরের ফুল গাছ থেকে ফুল নিয়ে একটা হিন্দু মা নিয়ে যাচ্ছে পুজো দেবে বলে কোনো আপত্তি থাকে না। এখানে কোনো এরকম ভেদাভেদ দেখা হয় না। নতুন ইয়ং জেনারেশনকে আমি বলবো যে পরিস্থিতি এই ঈদের আবহাওয়া আনন্দ করতে যে বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলভাবে যে গাড়ি ঘোড়া চালানো সেগুলো থেকে যেন বিরত থাকে। সকলে মনে রাখে যেন তার দায়িত্ব নয়, তার পরিবার রয়েছে, তার পরিবার যেন কোনো রকম ব্যথাতুর না হয়, এটা যেন তারা মাথায় রেখে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া চেপে চলে। আনন্দ এবং সবাই শৃঙ্খলা শান্তিভাবে কাটুক, ঈদ ভালোভাবে কাটুক, সমস্ত দেশবাসীর ভালোভাবে ঈদের দিনটা উদযাপিত করুক এবং পালন করুক, এটা কামনা করব, এই প্রত্যাশা রাখবো। আবু আবেদা জিন্নাহ, সভাপতি অল বেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন। সাধারণ মানুষের পাশাপাশি এদিন ঈদের আনন্দ ভাগ করে নিতে দেখা গেল রাজনৈতিক ব্যক্তিত্বদেরও। কলকাতার রেড রোডে ঈদ উৎসবে সামিল হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শ্রীরামপুর ও উত্তরপাড়ায় ঈদের নামাজের শেষে তৃণমূল প্রার্থীদের সঙ্গে নিয়ে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে। পিছিয়ে নেই বামেরা। ঈদের শুভেচ্ছা বিনিময় করেন শ্রীরামপুর উত্তরপাড়ার সিপিআইএম প্রার্থী মীনাক্ষী মুখার্জি ও নবনীতা। পার্বণ উৎসব সবাইকে অনেক শুভেচ্ছা, সবাই খুব ভালো থাকুন। উত্তরপাড়া তৃণমূল ক্যান্ডিডেটের সঙ্গে তো দেখা হলো, কি বলতেন? কিছু না তো, সবাই ভালো থাকুন। আজকে ঈদের দিন, একদম উৎসবের দিন। গোটা উত্তরপাড়ার সঙ্গে গোটা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের কাছেই আমাদের শুভেচ্ছা, সবাই ভালো থাকুন। তৃণমূল প্রার্থী বলছেন আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন জেতার জন্য, হতে পারে। কল্যাণ ব্যানার্জি একটু আগে বলে গেলেন যে এবারেও এখান থেকে আপনাকে হেরে ফিরে যেতে হবে, কি বলবেন? সে তো মানুষ ঠিক করবেন। আজকের দিনেও আমি হার জিতের কথা কেন বলবো?
আজ তো সবাই একটা উৎসবে আছেন, সবাই খুশির ঈদে আছেন। সব ধর্মের, সব অংশের, সব সম্প্রদায়ের মানুষ আছেন একসঙ্গে। আজকে সবাই জিতুক। না না, আজকে প্রচারে আসেননি, আমরা কেউই প্রচারে আসিনি। আজকে একটা শুভ উৎসব, ঈদের উৎসব, সেই জন্য আমরা এসেছি। আমি কোন্নগরেও গেছিলাম, 3টে মসজিদে, ওখানে নামাজিদের সঙ্গে দেখা করে এলাম। আর এখানেও এসেছি, এখানেও আমরা 1 নম্বর ওয়ার্ডে, 2 নম্বর ওয়ার্ডে। আজকে প্রচার নয়, দেখুন মানুষ তো মানুষকে উৎসবের দিন তো কংগ্রাচুলেট করবেই। আমি সবাইকে এখানে ঈদ মুবারক করতে এসেছিলাম, ওনারাও আমাদের উৎসবের দিন আমাদেরকে বলেন। এই সমন্বয়ের ওপরেই তো চলে আমাদের দেশটা। সিপিএম প্রার্থীর সঙ্গে দেখা হলো, আমি সৌজন্য বিনিময় করলাম, আমি ওনাকে বললাম ভালো থাকবেন। এটা তো ব্যক্তি বিশেষের লড়াই নয়, এটা তো আদর্শের লড়াই, মতাদর্শের লড়াই। এবং ঠিক আছে, আমি ওনাকে বলেছি ভালো থাকবেন। বিজেপির তৃতীয় তালিকা প্রকাশ হয়ে গেছে, সেখানেও উত্তরপাড়ার ক্যান্ডিডেটের নাম। ওনাদের ক্যান্ডিডেট নয়, ওনারা পুরো ইলেকশনটা চালানো হচ্ছে এজেন্সি দিয়ে, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এখন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ওনাদের মধ্যেই আমি মমতা বন্দ্যোপাধ্যায় বলেছে, আমিও ইনভাইট করছি গণেশ কুমারকে, উত্তরপাড়ায় প্রার্থী হন, আপনাকেও হারিয়ে দেবো, কোনো ব্যাপার না। এই খুশির ঈদের দিনে আমি খুশির ঈদের বার্তা আমার সব শ্রমিক ভাইদের কাছে দিতে এসেছি। তো খুশির ঈদ, সবাই খুশির ঈদের মতন পালন করবে। সাধারণ মানুষকে আমি এই বার্তা দিতে এসেছি। প্রত্যেক বছর এই খুশির ঈদে প্রত্যেক বছর আমরা আসি, আমাদের দলের নেতৃত্ব কর্মীরা আসে, এখানে উপস্থিত হয়, সব শ্রমিকদের ভাইদের পাশে দাঁড়ায়। কিন্তু আমাদের একটাই দুঃখ, এই খুশির ঈদের দিনে কোথাও গিয়ে শ্রমিক ভাইদের মনটা হয়তো দুঃখে ভরা, কারণ এই মিলটা বন্ধ। গত 17ই ফেব্রুয়ারি থেকে মিল বন্ধ হয়ে গেছে অকারণে। মানে শ্রমিকদের মনের যে কষ্টটা, সেই মনের কষ্টটা বোঝা যাচ্ছে না। কেন যাচ্ছে না, কি কারণে যাচ্ছে না, সেসবের কারণ আমরাও জানি না। এবং বর্তমান সময়ে দাঁড়িয়ে যে রাজ্যের সরকার, সেই রাজ্যের সরকার শ্রমিক ভাইদের কথা না ভেবে এই খুশির ঈদের দিনটা আরো খুশি হতে পারতো, শ্রমিক ভাইদের মুখে আরো হাসি ফুটতে পারতো, কিন্তু সেই হাসিটা আমরা কোথাও গিয়ে দেখতে পাচ্ছি। শ্রীরামপুর বিধানসভার অন্তর্গত সমস্ত মানুষকে ঈদের, পবিত্র ঈদের শুভেচ্ছা। আজকে আমাদের সকলের প্রিয় নেতা কল্যাণদা আছেন, জাহিদ ভাই সহ সমস্ত পাপুদা আছেন, যারা আছেন, বিজয় সাহেব আছেন, সকলকে শুভেচ্ছা জানাই। এবং আগামী দিনে এই পবিত্র ঈদের দিন থেকে এই প্রার্থনা করি যে ভারতবর্ষের যে বহুত্ববাদ, বাংলার যে সম্প্রীতির সংস্কৃতি, সেই সংস্কৃতিকে অক্ষুণ্ণ রাখতে গেলে এবং উন্নয়নের ধারাকে অক্ষুণ্ণ রাখতে গেলে দিদির নেতৃত্বে আগামী 26-এর নির্বাচনে যাতে সকলে মিলে এই বাংলাকে বাঁচানোর স্বার্থে আমরা এক হয়ে চলতে পারি। আজকে যেভাবে একসঙ্গে জাহিদ ভাই এবং কল্যাণ ব্যানার্জি দুজন একসঙ্গে এক মঞ্চে দাঁড়িয়ে আছে, এইটাই বাংলার সংস্কৃতি। এই সংস্কৃতিটা যাতে আগামী হাজার হাজার বছর চলে, তার জন্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে পরিশ্রম করে চলেছেন, আমরা তার পাশে থাকার চেষ্টা করব এবং সকল মানুষকেও আমরা আশীর্বাদ কামনা করি, সকলের মানুষের কাছে, শ্রীরামপুর বিধানসভার মানুষের কাছে, যাতে এই পরিবেশটা বজায় রাখার জন্য আমাদের উপর আশীর্বাদ করুন। কি বলবেন আপনারা এই বিষয়ে, আপনাদের এলাকায় ঈদ কেমন পালন হচ্ছে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। আর এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।